হ্যালো বন্ধুরা, আমি হারুন। এটা তোমাদের ইউটিউব চ্যানেল হারুন বায়োজন। অবশেষে তোমাদের ক্লাস 11-এর যে সেমিস্টার 1, সেই সেমিস্টার 1 সম্পর্কে অনেক স্টুডেন্টই এখনও সিলেবাস সম্পর্কে, ওদের এমসিকিউ প্যাটার্ন সম্পর্কে, যেহেতু নতুন সিলেবাস, অনেকে কনফিউজড। তাই আজকে থেকে আমরা শুরু করছি। এর আগে আমি দুটো ভিডিও আপলোড করেছি অলরেডি, যেটা তোমার হচ্ছে বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন এবং লিভিং ওয়ার্ল্ড নিয়ে। তার ডেসক্রিপশন আমি এই ভিডিও লিঙ্কে দিয়ে দেবো। তো এবার থেকে আমরা শুরু করছি আবার নতুনভাবে। তো সামনে যেহেতু পরীক্ষা ফার্স্ট সেমিস্টার 1-এর, তাই সেমিস্টার 1-এর প্রতিটা চ্যাপ্টারের অসংখ্য তোমার এমসিকিউ কোয়েশ্চেন আমরা প্রত্যেকটা পার্ট ভিডিওতে আলোচনা করব। যেমন তোমার এখানে সপুষ্পক উদ্ভিদের অঙ্গ সংস্থান নিয়ে আমরা 4টা ভিডিও তৈরি করব। প্রতিটা ভিডিওতে 100টা করে এমসিকিউ কোয়েশ্চেন থাকবে। এরকমভাবে প্রতিটা চ্যাপ্টারের উপরে আমরা এমসিকিউ কোয়েশ্চেন আমি আশা করি তোমাদের দিয়ে দেবো, যেটা তোমাদের শুধুমাত্র সেমিস্টার 1 না, ইন ফিউচারের সমস্ত যে মেডিকেল এক্সামগুলো হচ্ছে, সমস্ত এক্সামের প্রিপারেশনটা 100% কমপ্লিটলি তোমাদের হয়ে যাবে। তো চলো আমরা দেরি না করে শুরু করি। এই ভিডিওগুলো খুব ভালোভাবে দেখবে। এখানে যে সমস্ত কোয়েশ্চেনগুলো আলোচনা করা হবে, তা তোমার বেসিক থেকে হায়ার লেভেল পর্যন্ত সমস্ত প্রবলেম আশা করি সলভ হয়ে যাবে। চলো শুরু করি আমরা। এই ভিডিওতে আমরা 100টা কোয়েশ্চেন আলোচনা করেছি। এরপরে আরও 3খানা এই চ্যাপ্টারের উপরে ভিডিও আসবে, যেগুলো প্রত্যেকটাতে 100টা করে কোয়েশ্চেন আলোচনা হবে। তো চলো প্রথমে আমরা করছি সপুষ্পক উদ্ভিদের অঙ্গ সংস্থান, মরফোলজি অফ দ্য ফ্লাওয়ারিং প্ল্যান্টস। তো প্রথম যে কোয়েশ্চেনগুলো আমরা আলোচনা করবো এখানে, প্রথম হচ্ছে দেখো সপুষ্পক উদ্ভিদের দেহকে প্রথমত কোন দুটি অংশ, যে কোনো একটা প্ল্যান্টের দুটো পার্ট থাকে। একটা হচ্ছে আন্ডারগ্রাউন্ড পার্ট, মাটির নিচের অংশ, মাটির উপরের অংশ। তো মাটির নিচের অংশকে আমরা বলি কি মূলতন্ত্র বা রুট সিস্টেম, এবং মাটির উপরের অংশকে বলি আমরা শুট সিস্টেম। তো এখানে অ্যান্সার হবে মূলতন্ত্র এবং বিটকতন্ত্র। 2 নম্বর কোয়েশ্চেন দেখো, বলছে মূল সাধারণত কি থেকে সৃষ্টি হয়। তো আমরা একটু যে লক্ষ্য করি, এটা একটা ভুট্টা বীজের দুটো অংশ দেখতে পাওয়া যায়। একটা ভ্রূণ অংশ দেখতে পাওয়া যাচ্ছে, এবং সেই ভ্রূণের খাদ্য অংশ হচ্ছে এন্ডোস্পার্ম বা শস্য। তো ভ্রূণের দুটো পার্ট দেখতে পাওয়া যায়, একটা হচ্ছে তোমার কোলিওপ্টাইল, আর একটা পাওয়া হচ্ছে প্লুমিউল এবং রেডিকেল। এই প্লুমিউল অংশ থেকে আমাদের তৈরি হয় শুট সিস্টেম বা মাটির উপরের অংশ, শুট সিস্টেম তৈরি হয়। আর এই রেডিক্যাল থেকে তৈরি হয় আমাদের রুট সিস্টেম, অর্থাৎ মাটির নিচের অংশ। এবং এই প্লুমিউলকে তোমার প্রোটেকশন দেয় বা রক্ষা করে কে কোলিওপ্টাইল, আর রেডিক্যালকে রক্ষা করে কে কোলিওরাইজা। সো মূল সাধারণত কি থেকে সৃষ্টি হয়? মূল তৈরি হয় ভ্রূণমূল থেকে। এবং ভ্রূণমূল বলতে এই যে রেডিক্যালকে বাংলায় বলা হয় ভ্রূণমূল। আর হচ্ছে কাণ্ড কোথা তৈরি হচ্ছে? ভ্রূণমুকুল, বা এটাকে বলা হয় ভ্রূণমুকুল। তাহলে কাণ্ড তৈরি হচ্ছে ভ্রূণমুকুল থেকে, আর মূল তৈরি হচ্ছে ভ্রূণমূল থেকে। নিম্নলিখিত 3 নম্বর কোয়েশ্চেন চলে এসো। বলছে নিম্নলিখিত কোন তথ্যটি মূল সম্পর্কিত ভুল তথ্য? মূলের মধ্যে ভুল। মূল সাধারণত অভিকর্ষ বলের অনুকূলে বৃদ্ধি পায়। এটা ঠিক, কারণ মূল মাটির নিচের দিকে বৃদ্ধি পাচ্ছে। মূলরম এক্সোজেনাস এবং মূলের শাখার উৎপত্তি এন্ডোজেনাস প্রকৃতির হয়। এই পয়েন্টটাও তোমার ঠিক আছে। এবার এই পয়েন্টটা একটু ব্যাখ্যা করি। এখানে হচ্ছে মূল এক্সোজেনাস বলতে এক্সোজেনাস কথার অর্থ এক্সো মানে হচ্ছে বাইরে, এক্সোজেনাস কথার অর্থ হচ্ছে যেটা মূলের অর্থাৎ উদ্ভিদের বাইরের অংশ থেকে তৈরি হবে, বিশেষ করে এপিডার্মিস থেকে তৈরি হবে। যেগুলো এপিডার্মিস বা বহিঃস্থক থেকে তৈরি হবে, সেটা হচ্ছে এক্সোজেনাস। যেমন এক্সাম্পল হচ্ছে মূলরোম বা রুট হেয়ার হলো। আর যেটা তোমার এন্ডোজেনাস মানে হচ্ছে শাখা প্রশাখা, যেগুলো তোমার হচ্ছে এন্ডো মানে ভিতরে, অর্থাৎ যেগুলো ভিতরের অংশ থেকে তৈরি হবে। যেমন ধরুন পেরিসাইকেল থেকে বা পরিচক্র থেকে তৈরি হচ্ছে কি আমাদের ব্রাঞ্চ, অর্থাৎ শাখা প্রশাখাগুলো তৈরি হচ্ছে। এটা হচ্ছে এন্ডোজেনাস মানে ভিতরের অংশ থেকে তৈরি হবে। আর শুধুমাত্র বহিঃস্থক থেকে যেটা তৈরি হবে, অর্থাৎ বহিঃস্থক এপিডার্মিস থেকে তৈরি হবে, সেটা হচ্ছে এক্সোজেনাস। মূলের সামনের দিকে মূলত্র থাকে, অবশ্যই মূলের সামনের দিকে দেখো মূলত্র রয়েছে।
তাই এখানে মূলের কিউটিকেলের আবরণ না, মূলে কিউটিকেলের আবরণ থাকে না। মূলের কিউটিকেল হচ্ছে বাষ্পমোচন প্রতিরোধ করার জন্য উদ্ভিদের একটা গঠনগত বৈশিষ্ট্য, যেটা তোমার উদ্ভিদের কাণ্ডের অংশ থাকে, কিন্তু মূলের অংশে যে যেহেতু মূলের কাজ কি শোষণ করা, তাই মূলের যে আবরণ থাকে সেই আবরণটাকে বলা হয় এপিব্লেমা। মনে রাখবে, এপিব্লেমা, মূলের আবরণকে বলা হয় এপিব্লেমা। 4 নম্বর প্রশ্ন কি বলছে দেখো, বলছে কোন উদ্ভিদের মূলে অঙ্গজ মুকুল দেখতে পাওয়া যায়। কোন উদ্ভিদের মূলে অঙ্গজ মুকুল দেখতে পাওয়া যাচ্ছে? এটা হচ্ছে তোমার পটলের মূলে। পটল যে গাছ রয়েছে এর অঙ্গজ, মানে পটলের দেখবে যে ওর একটা ডগাকে কেটে যদি লাগিয়ে দেওয়া হয়, ওখান থেকে আবার নতুন পটল গাছ তৈরি হয়ে যায়। 5 নম্বর প্রশ্ন বলছে নিম্নলিখিত কোনটির মূলে ক্লোরোফিল উপস্থিত? ক্লোরোফিল মানে কি? যে মূলের মধ্যে ক্লোরোফিল থাকবে এবং সালোক সংশ্লেষ করবে তারা। তাই তাদের ক্ষেত্রে একমাত্র হচ্ছে পানি ফল। পানি ফল যে গাছটা রয়েছে তার মূলে হচ্ছে সবুজ বর্ণের এবং সেখানে সালোক সংশ্লেষ হয়। কিন্তু এখানে যেমন স্বর্ণলতা এমন একটা গাছ যে গাছটার কোনো মূল কাণ্ড পাতা থাকে না, এবং এটা হয় কি পরজীবী। তাহলে বট গাছে স্তম্ভ মূল দেখতে পাওয়া যায়, মাশরুম হচ্ছে ছত্রাক, তাদের আলাদা করে মূল উৎপন্ন হয় না, মানে ট্রু রুটস থাকে না, তাদের অস্থানিক প্রকৃতির মূল থাকে। এবার 6 নম্বর প্রশ্ন বলছে নিম্নলিখিত কোন উদ্ভিদের মূলে সালোক সংশ্লেষ হয়? মিরাবিলিস জালাপানা, সন্ধ্যামালতী, ভ্যান্ডা, রক্সবার্গ, রাসনা, ট্র্যাপা এবং ফাইকাস। ওই ট্র্যাপা প্ল্যান্টটাই হচ্ছে পানি ফল, অর্থাৎ 6 নম্বর হচ্ছে অ্যান্সার হচ্ছে কি তোমার হচ্ছে ট্র্যাপা। এদের যে মূলে সালোক সংশ্লেষ হয়, সালোক সংশ্লেষ মূলটার নাম হচ্ছে ভেলামেনো বলা হয়ে থাকে ট্র্যাপাতে। মূলের হচ্ছে কি মূলের বহিস্তককে, 7 নম্বর কোয়েশ্চেন, মূলের বহিস্তককে বলে কিউটিকল, এপিডার্মিস, কর্টেক্স এবং এপিব্লেমা। এটা হচ্ছে কর্টেক্স, না সরি এপিব্লেমা। মূলের যে বাইরের ত্বক সেটা হচ্ছে এপিব্লেমা। 8 নম্বর কোয়েশ্চেন কি বলছে মূলের শাখাগুলি নিম্নলিখিত কোন অংশ থেকে সৃষ্টি হয়? মূলের শাখাগুলো মেনলি তোমার কোন অংশ থেকে হয়? এটা তৈরি হয় তোমার পরিচক্র থেকে। মূলের শাখাগুলি এটা হচ্ছে এন্ডোজেনাস, এটা মনে রাখবে, এটা এন্ডোজেনাস গ্রোথ বলা হয় এটাকে, এন্ডোজেনাস, যেটা ভিতরের অংশ থেকে তৈরি হচ্ছে, তাহলে এরা পরিচক্র থেকে তৈরি হয়। মূলের প্রধান ভাগ দুটি কি কি? মূল হচ্ছে আমাদের দু রকম, একটা হচ্ছে কি প্রকৃত বা প্রধান মূল, একটা স্থানীয় বা স্থানিক মূল, একটা অস্থানিক মূল। এটাকে বলা হয় ট্যাপ রুট। স্থানিক মূল হচ্ছে ট্যাপ রুট, আর অস্থানিক মূলকে বলা হয় অ্যাডভেন্টিসিয়াস রুট। অ্যাডভেন্টিসিয়াস রুট, এই অ্যাডভেন্টিসিয়াস রুট তৈরি হয়। আর ভ্রূণ মূল, তাহলে ট্যাপ রুট কোথায়? যে মূলটা তোমার ভ্রূণ মূল থেকে তৈরি হলো, অর্থাৎ ডাইরেক্ট তোমার ভ্রূণ মূল থেকে যখন তৈরি হবে, ডাইরেক্ট ভ্রূণ মূল থেকে তৈরি হবে, তখন সেটাকে বলা হচ্ছে ট্যাপ রুট। আর যখন তোমার ভ্রূণ মূল ছাড়া অন্যান্য অংশ থেকে, ভ্রূণ মূলকে বলা হয় কি র্যাডিক্যাল। আর ভ্রূণ মূল ছাড়া অন্য অংশ থেকে যখন তৈরি হবে, অন্য অংশ থেকে যখন কোনো একটা জিনিস তৈরি হবে, তখন সেটাকে বলা হচ্ছে কি, তখন সেটাকে অ্যাডভেন্টিসিয়াস রুট বলা হয়। তো ওর অ্যান্সারটা হয়ে গেল আমাদের এ নাম্বারটা। 10 নম্বর কোশ্চেন কি বলছে দেখো, প্রধান মূল তৈরি হয় প্রাথমিক মূল থেকে, শাখা মূল থেকে, অস্থানিক মূল থেকে, প্রাথমিক মূল থেকে, যেটাকে আমরা বলছি ভ্রূণ মূল বা ইংরেজিতে বলা হয় র্যাডিক্যাল। প্রধান মূল পাওয়া যায় কোথায়? প্রধান মূল পাওয়া গেছে ধান গাছ, ভুট্টা গাছ, গম গাছ, আম গাছ। তো ধান, ভুট্টা বা গম এগুলোতে গুচ্ছাকার মূল পাওয়া যায়, ফাইব্রাস রুট, গুচ্ছাকার বা ফাইব্রাস রুট। ওকে, এইগুলো বলা হয় ফাইব্রাস রুট। ধান গাছে পাওয়া যায় ফাইব্রাস রুট, কিন্তু আম গাছে প্রধান মূল পাওয়া যায়। 12 নম্বর কোয়েশ্চেন বলছে দেখো, বলে কোন উদ্ভিদে গুচ্ছমূল দেখা যায়? কোন উদ্ভিদে গুচ্ছমূল দেখতে পাওয়া যাচ্ছে? বা গুচ্ছমূল মানে হচ্ছে তোমার ফাইব্রাস রুট। ফাইব্রাস রুট দেখতে পাওয়া যাচ্ছে কোথায়? পেঁয়াজ, পাথরকুচি, পেঁয়াজ রয়েছে, পাথরকুচি, বট। তাহলে এখানে পেঁয়াজের মধ্যে গুচ্ছমূল দেখতে পাওয়া গেল। পাথরকুচির ক্ষেত্রে পরাশ্রয়ী মূল পাবে, পত্রাশ্রয়ী মানে পাতার মধ্যে যে মূল হবে তাকে পত্রাশ্রয়ী মূল বলা হয়।
আর বটে পাওয়া গেল স্তম্ভমূল, স্তম্ভমূল এবং স্থানিক মূল বা ট্যাপরুট পাওয়া যাচ্ছে। 13 নম্বর কোয়েশ্চেন কি বলছে, কোন উদ্ভিদের খাদ্য সঞ্চয়ের জন্য কাণ্ডজ মূল থাকে? কাণ্ডজ মূল মানে কাণ্ডগুলো মূলে পরিণত হয়েছে। সেটা হচ্ছে তোমার কিসের ক্ষেত্রে? সেটা হচ্ছে রাঙালু এবং শাকালু, অর্থাৎ আলুটা কি? আলুটা আসলে কাণ্ড, এবং সে আলুটা হচ্ছে কি মানে কি বলছে, রাঙালু এবং শাকালুর ক্ষেত্রে আলুটা হচ্ছে তোমার এই মূলের সঞ্চয় মানে স্টোরেজ হাউস। তাই হচ্ছে সি অ্যান্সার। 14 নম্বর কোয়েশ্চেন বলছে, বট গাছের স্তম্ভমূলের সাহায্যে কি করে? এরা ভার বহন করে। বট গাছ যদি অনেক বড় হয় তো বট গাছের কাণ্ডের ভার বহন করে কে? এই তোমার স্তম্ভমূল। 15 নম্বর কোয়েশ্চেন বলছে, দেখো বলছে অঙ্গজননে সাহায্যকারী পত্রাশ্রমূল দেখতে পাওয়া যাচ্ছে পাথরকুচিতে, কেয়া গাছের ক্ষেত্রে ঠেসমূল দেখতে পাওয়া যাচ্ছে, ঠেসমূল, আর বট গাছের স্তম্ভমূল। 16 নম্বর কি বলছে, দেখো একটি আদর্শ মূলের মূলত্র, মূলত্র কাকে বলা হচ্ছে? এই যে মূলের যে অগ্রভাগ থাকছে, মূলের টুবি রুট ক্যাপ বলা হয়। অঞ্চল কি থেকে উৎপন্ন হয়? পাতার কিনারা থেকে, পর্বমধ্য থেকে, প্রোটোডাম থেকে, মূলরাম। অবশ্যই প্রোটোডাম, কারণ মূলরামগুলো হচ্ছে এগুলো তৈরি, এগুলো প্রোডাক্ট তৈরি হয়ে গেছে অলরেডি, আর প্রোটোডাম হচ্ছে একটা ভাজক কলা। 17 নম্বর কি বলছে, দেখো 17 নম্বর বলছে মূলত্র অঞ্চল কি ধরনের কোষ দিয়ে তৈরি? প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা, না তোমার হচ্ছে বি এবং সি উভয়ে। তো আমাদের মূলত্র অঞ্চলটা তৈরি হচ্ছে মেনলি প্যারেনকাইমা টিস্যু দ্বারা, প্যারেনকাইমা টিস্যু দ্বারা। বহুস্তর বিশিষ্ট বহুযোজী মূলত্র দেখা যায় নিম্নলিখিত কোন উদ্ভিদে? বহুস্তর বিশিষ্ট বহুযোজী মূলত্র দেখতে পাওয়া যাচ্ছে তোমার কোথায়? কেয়া গাছে দেখতে পাওয়া যাচ্ছে। মূলত্র অঞ্চল থাকে না কাদের ক্ষেত্রে? এটা টোটাপানা, অর্থাৎ যে কোনো জলজ উদ্ভিদের ক্ষেত্রে মূলত্র অঞ্চলটা উন্নত নয়, কারণ মূলত্র অঞ্চলের কাজ হচ্ছে কি, যে মূল যখন শক্ত মাটির মধ্য দিয়ে যাবে তখন মূলত্র অঞ্চল থেকে এক ধরনের রস ক্ষরণ হয়, তারপর মাটিটা নরম হয় এবং মূলটা অভিকর্ষের দিকে বৃদ্ধি পায়। কিন্তু যেহেতু জলজ উদ্ভিদগুলোর কি হচ্ছে, জল এদের মূলগুলো খুব বড় হয় না, এরা জলের মধ্যে ভাসতে থাকে, অর্ধনিমজ্জিত অবস্থা থাকে, তাই দেখি জলজ উদ্ভিদের মূলত্রের দরকার পড়ে না, বা মূলত্র থাকলে সেটা খুব অনুন্নত মানের হয়। বহুযোজী মূলত্র উদ্ভিদে পাওয়া যায় ওদের ফাইকাস বেঙ্গালেন্সিস, ফাইকাস পিস্টিয়াস স্ট্যাটশিওটস, প্যান্ডানাস ফয়েটিডা, লেমনা ত্রিশুলা। এরা কার ক্ষেত্রে পাওয়া যাচ্ছে? এরা পাওয়া যাচ্ছে প্যান্ডানাস উদ্ভিদের ক্ষেত্রে বহুযোজী মূলত্র পাওয়া গেল। তাহলে বহুযোজী মূলত্র দেখা যায় কার ক্ষেত্রে? কেয়ার ক্ষেত্রে। ওই কেয়ার নাম হচ্ছে প্যান্ডানাস ফয়েটিডাস। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, দেখো বলছে মূলত্র অঞ্চল কাজ কি? খাদ্য সঞ্চয় করা, খাদ্য তৈরি করা, কাণ্ডের বৃদ্ধিতে সাহায্য করা, মূলকে রক্ষা করা। মূলের কাজ খাদ্য সঞ্চয়, খাদ্য তৈরি করা হবে না, এবং কাণ্ডের বৃদ্ধিতে সাহায্য করবে না। মূলের কাজ হচ্ছে মূলকে রক্ষা করা, মূলের অগ্রাংশকে রক্ষা করা। 22 নম্বর পয়েন্ট কি বলছে? কোয়েশ্চেন বলছে মূলের দৈর্ঘ্য বৃদ্ধিতে সাহায্য করে মূলত্র অঞ্চল, স্থায়ী অঞ্চল, মনোরম অঞ্চল এবং বর্ধনশীল অঞ্চল। তো ডেফিনেটলি এটা অ্যান্সার হচ্ছে কি তোমার বর্ধনশীল অঞ্চল, কারণ বর্ধনশীল অঞ্চলের কোষগুলো বিভাজিত হয়। বর্ধনশীল অঞ্চলের কোষগুলো কি হয়? বিভাজনে সক্ষম বলে দৈর্ঘ্য বৃদ্ধি ঘটে। এই অঞ্চল রিজিয়ন অফ ইলংগেশন, এখানকার কোষগুলো আসলে কোষ বিভাজন হয় না। এই রিজিয়ন, মূলকে আমরা ভাগ করি 4টে ভাগে, রিজিয়ন অফ সেল ডিভিশন। এখানকার কোষ প্রথমে মূলত্র থাকলো, মূলত্রের উপরের দিকে যে এই অংশটা রয়েছে, এই অংশটার কোষগুলো হচ্ছে কি বিভাজিত হতে পারে, অর্থাৎ এরা হচ্ছে ভাজক কলা, বিভাজিত হতে পারে। কিন্তু এই বিভাজিত কলাগুলো আবার তোমার জমা হয় কোথায়? এই রুট অফ ইলংগেশন, রিজিয়ন ইলংগেশন, অর্থাৎ বর্ধনশীল অঞ্চল। এই অঞ্চলে বর্ধন জমা হওয়ার ফলে কি হচ্ছে, যে রুটটা লম্বায় বাড়ছে, কিন্তু যে স্থায়ী অঞ্চল রুট অফ ম্যাচুরেশন রয়েছে, এখানে কোষগুলোর কোনো রকম পরিবর্তন হয় না, কোষের আকারও বৃদ্ধি পায় না, আর কোষগুলো তোমার একবারে পুরোপুরি স্থায়ী হয়ে যায়, এবং সেখান থেকে কি তৈরি হয়? সেখান থেকে মনোরম তৈরি হয়। তারপর 23 নম্বর কোয়েশ্চন, তার আগে বর্ধনশীল অঞ্চল অ্যান্সার হয়ে গেল। তারপর হচ্ছে মনোরমের অঞ্চলের পরবর্তী কোয়েশ্চেন 23 নম্বর, মনোরম অঞ্চলের ঠিক নিচের অংশটি হলো কি? মনোরম অঞ্চল দেখো, এটা মনোরম অঞ্চল, এর নিচের অংশ রিজিয়ন অফ ইলংগেশন, বর্ধনশীল ও প্রসারণশীল অঞ্চল, বর্ধনশীল এবং প্রসারণশীল অঞ্চল এটা। কারণ এই অংশে কি হয়? কোষের বিভাজন হয় না, কিন্তু কোষগুলো আকারে বৃদ্ধি পায়।
24 নম্বর দেখো বর্ধনশীল অঞ্চলের ঠিক উপরে যে এবং বর্ধনশীল অঞ্চলের ঠিক উপরে স্থায়ী অঞ্চলের ঠিক নিচের অংশটি হলো কি মনোরম অঞ্চল। তাহলে স্থায়ী অঞ্চল এটা হচ্ছে স্থায়ী অঞ্চল, আর এটা বর্ধনশীল অঞ্চল। তাহলে অবশ্যই এখানে কি মনোরম অঞ্চল থাকবে, 24 নম্বর মনোরম অঞ্চল থাকবে। মনোরম হলো কি, 25 নম্বর কোশ্চেন বলছে এক্সোজেনাসলি উৎপন্ন এককোষী রোম, এন্ডোজেনাসলি উৎপন্ন এককোষী রোম, এক্সোজেনাসলি উৎপন্ন ভোগ। তাহলে মূল হচ্ছে মনে রাখবে যে মূলরোম হলো কি এককোষী এবং সেটা এক্সোজেনাসলি অর্থাৎ শুধুমাত্র বাইরের অংশ থেকে এপিডার্মিস থেকে ওরা তৈরি হয়। তারপর 26 নম্বর কোয়েশ্চেন হচ্ছে কি দেখো বলছে নিম্নলিখিত কোনটি মূলরোমের কাজ। তো মূলরোমের কাজ কি, উদ্ভিদকে মাটির সঙ্গে আটকে রাখা, মাটি থেকে জল এবং খনিজ লবণ শোষণ করা, উদ্ভিদের দৈর্ঘ্যের বৃদ্ধি করা। এবার হচ্ছে বোথ এ আর বি এই যে মূলরোম গুলো থাকছে এদের কাজ হচ্ছে মাটির সঙ্গে ভালো করে অ্যাঙ্কর অর্থাৎ ধরে রাখা উদ্ভিদকে, আর বিশেষ সবচেয়ে বড় কাজ হচ্ছে জল এবং জলে দ্রবীভূত খনিজ লবণ শোষণ করা। মূলের শোষক 27 নম্বর কোয়েশ্চেন বলছে মূলের শোষক অঞ্চলটি হলো মূলত্র, স্থায়ী অঞ্চল, বর্ধনশীল অঞ্চল, অবশ্যই মূলরোম অঞ্চল। মূলরোম অঞ্চলের কাজই হচ্ছে তোমার শোষণ করা, মূলরোম অঞ্চলের কাজ হচ্ছে শোষণ করা। 27 তারপর হচ্ছে কি 28 বলছে মূলরোম সৃষ্টি হয় বিভাজন অঞ্চল থেকে, বর্ধনশীল অঞ্চল থেকে, মূলরোম অঞ্চল থেকে। মূলরোম অঞ্চল থেকে যে মূলরোম অঞ্চলটা কোথাও ক্রস করছে এই যে রিজিয়ন অফ ইলংগেশন আর রিজিয়ন অফ ম্যাচুরেশন স্থায়ী অঞ্চল এবং বর্ধনশীল অঞ্চলের মাঝামাঝি অংশ থেকে তৈরি হচ্ছে মূলরোম সৃষ্টি হয়। বিশেষ করে তোমার এটা হচ্ছে মাঝামাঝি অংশ, এই যে মূলরোম অঞ্চল যেটাকে বলছি আমরা মূলরোম অঞ্চল বা মূলরোম অঞ্চল আলাদাভাবে উল্লেখ করা যেহেতু নেই সেহেতু এখানে বলো সেটা হচ্ছে বর্ধনশীল অঞ্চল থেকে তৈরি হয়, বর্ধনশীল অঞ্চলের প্রথম দিক থেকে বর্ধনশীল এইটুকু জায়গা থেকে তৈরি হচ্ছে। 30 নম্বর 29 নম্বর বলছে কি যে মূলরোমের যে অঞ্চল থেকে মূলরোম যে অঞ্চল থেকে বৃদ্ধিপ্রাপ্ত হয় সেটি হচ্ছে তোমার কি মূলরোম অঞ্চল। এবার মূলরোম অঞ্চল বলতে কারণ এখানে বর্ধনশীল অঞ্চল যেহেতু অপশন নেই তাই মূলরোম অঞ্চল বলা যাবে এখানে। 30 নম্বর বলছে মূল যে অংশটি কাণ্ডের ঠিক নিচে অবস্থান করে সেটি হলো মূলের যে অংশটি কাণ্ডের ঠিক নিচে অবস্থান করে অবশ্যই সেটা হচ্ছে স্থায়ী অঞ্চল। বি নম্বর অ্যান্সার 30-এর। 31 নম্বর কি বলছে দেখো মূলের কোন অংশ কোষ বিভাজনে অক্ষম হয়, স্থায়ী অঞ্চল। কোষ বিভাজন অক্ষম হয় বর্ধনশীল অঞ্চল, এটাও কোষ বিভাজন অক্ষম হয়। এ এবং বি দুটোই অ্যান্সার হবে। বর্ধনশীল অঞ্চলে কিন্তু কোষ বিভাজিত হয় না, রুট কোষটা ইলংগেশন হয়, বড় হয়, তাই এটা অ্যান্সারটা কি হচ্ছে বর্ধনশীল অঞ্চল এবং স্থায়ী অঞ্চল, এটা এ বি দুটোই হবে অ্যান্সার, এটা অ্যান্সারটা হবে। 32 নম্বর কোয়েশ্চেন হচ্ছে কি মূলের স্থায়ী অঞ্চলের কাজ কি। স্থায়ী অঞ্চলের কাজ হলো জল এর উদ্ভিদ মাটির সঙ্গে আটকে রাখা, শাখামূল নির্গত করা, সাহায্য করা, সবগুলো। হ্যাঁ, জল এবং খনিজ লবণ কাণ্ডে সবগুলো অপশন। মানে এই স্থায়ী অঞ্চল এই অঞ্চলের কাজ হচ্ছে জল এবং খনিজ লবণ যেটা মূলরোম শোষণ করলো সেটা কাণ্ডে পৌঁছানো, তার উদ্ভিদের মধ্যে উদ্ভিদ মাটির সঙ্গে আটকে রাখা, আর 3 নম্বর হচ্ছে তোমার কি শাখা প্রশাখা মূলগুলো নির্গমনে সাহায্য করা। এবার চলে আসুন প্রধান বা স্থানিক মূল রূপান্তরিত হওয়ার কারণ হলো কি। প্রধান মূল বা ট্যাপ রুট যেটা সিস্টেম রয়েছে আমাদের যেটা ভ্রূণমূল থেকে সরাসরি উৎপন্ন হলো সেটা কিসের মানে রূপান্তরিত হওয়ার কারণ কি, খাদ্য সঞ্চয় করছে, যেমন তোমার ধরে না আলু বলছে তোমার মূলো, গাজর, বিটের ক্ষেত্রে, শ্বাসকার্য করছে যেমন ভেলামেনের ক্ষেত্রে, মিথ্যাজীবীদের সম্পর্ক রক্ষা করছে সেটা সাইকাসের ক্ষেত্রে দেখতে পাচ্ছ। তাহলে সবগুলোই এর কাজ। 34 নম্বর কোয়েশ্চেন হচ্ছে একটি সঞ্চয় মূলের উদাহরণ দাও, যেমন বিট, গরান, পটল, গুলঞ্চ। এটা বিটের মূলে খাদ্য সঞ্চয়ের জন্য কি ধরনের রূপান্তর হয়, এটা শালগমাকার বা ন্যাপিফর্ম, শালগমাকার হয়। শালগমাকার মূলের ক্ষেত্রে মূলটি গুচ্ছাকারে থাকে, মূলটি সরু হয়, মূলের উপর দিকের অংশ গোলাকার, নিচে দিয়ে। তো বিট দেখতে কেমন হয়, এরকম ভাবে হচ্ছে বিট, এই যে বিট দেখতে কেমন আছে। তো বিট হচ্ছে শালগমাকার অর্থাৎ ন্যাপিফর্ম, শালগমাকার।
তাহলে এখানে মূল উপরের দিকে অংশ গোলাকার, নিচের অংশ সরু হয়। সি নম্বর অ্যান্সার। 37 নম্বর কি বলছে, সংখ্যাবাকার সঞ্চয় মূল দেখতে পাওয়া যায় কোথায়? সংখ্যাবাকার দেখতে পাওয়া গেল তোমার গাজর, শালগম, সন্ধ্যামালতি এবং এতে এটা হচ্ছে আমরা মূলত আমরা কনিক্যাল দেখতে পাচ্ছি কোথায়? কনিক্যাল হচ্ছে গাজরে দেখতে পাওয়া যাচ্ছে। এটা গাজর, কনিক্যাল বা সংখ্যাবকার টাইপ অফ রুট। ফিউসিফর্ম বা মূলাকার, তো অবশ্যই মূলাকার মানে মূলতে ফিউসিফর্ম। তাহলে এই তিনটা হচ্ছে আমাদের স্টোরেজ রুট, স্টোরেজ খাদ্য সঞ্চয় করে রাখছে এরা। তাহলে সংখ্যাবকার সঞ্চয় মূল দেখতে পাওয়া যাচ্ছে গাজরে। 38 নম্বর হচ্ছে ফিউসিফর্ম বা মূলাকার সঞ্চয় মূল দেখা যায় র্যাফানাস স্যাটাইভাস, অর্থাৎ সি অপশন। হচ্ছে মূল। মিরাবিলিস জ্বালা 39 নম্বর মিরাবিলিস জ্বালা সন্ধ্যামালতির ক্ষেত্রে কি ধরনের সঞ্চয় মূল দেখা যায়? শালগমাকার, মূলাকার, সংখ্যাবার এবং কন্দাকৃতি। তাদের ক্ষেত্রে কন্দের মতো মূল দেখতে পাওয়া যাচ্ছে। 39 নম্বর দেখো কেন বলছে কন্দাকৃতি। কন্দাকৃতি মানে ধরুন এরকম ভাবে ফুলে ফুলে এরকম ভাবে এরকম চলে যাচ্ছে, কন্দা আকৃতি। নিউম্যাটোফোর বা শ্বাসমূল দেখা যায় কোথায়? এটা লবণাম্ব উদ্ভিদ। যেহেতু লবণাম্ব উদ্ভিদে মাটিতে লবণের পরিমাণ বেশি থাকে, তাই অক্সিজেনের পরিমাণ কমে যায়। তাই অক্সিজেন নেওয়ার জন্য বাইরে থেকে তারা কি করছে? শ্বাসমূল বের করছে। যেগুলো সুন্দরী, গরাঙ্গি, এগুলোতে শ্বাসমূল দেখতে পাওয়া যাচ্ছে। 41 নম্বর বলছে নিম্নলিখিত কোনটি শ্বাসমূলের বৈশিষ্ট্য? অভিকর্ষ বলের অনুকূলবর্তী, অভিকর্ষ বলের প্রতিকূলবর্তী, রন্ধ্রবিহীন মাটির নিচে থাকে। এটা হচ্ছে অভিকর্ষ বলের প্রতিকূলবর্তী। 42 নম্বর কোয়েশ্চেন বলছে নিম্নলিখিত কোন উদ্ভিদের শ্বাসমূল হেরিটিয়ারা ফর্মস। 43 নম্বর কোয়েশ্চেন বলছে নিম্নলিখিত কোন উদ্ভিদে অস্থানিক মূল খাদ্য সঞ্চয় ফলে কন্দাকৃতি মূলে রূপান্তরিত হয়েছে? ডালিয়া, ঘাস, শাকালু এবং কাকরোলের ক্ষেত্রে। 43 নম্বর কোয়েশ্চেন হচ্ছে যে এটা হচ্ছে কার ক্ষেত্রে হচ্ছে? এটা শাকালুর ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে যে অস্থানিক মূলটা খাদ্য সঞ্চয়ের ফলে কন্দাকৃতি মূলে কন্দের মতো আকার হচ্ছে। 44 নম্বর বলছে মিষ্টি আলু হলো একটি রূপান্তরিত কি প্রধান মূল, অস্থানিক মূল, গ্রন্থিকাণ্ড এবং কাণ্ড। 44 নম্বর কোয়েশ্চেন এটা হচ্ছে এক ধরনের অস্থানিক মূল। মিষ্টি আলু, আলু হচ্ছে এক ধরনের, মিষ্টি আলু হচ্ছে অস্থানিক মূল, কিন্তু আমাদের নর্মাল যে আলু হয় সে আলুটা কিন্তু কি কাণ্ডের রূপান্তরটা, এটা কন্দ। 45 নম্বর বলছে যে প্রকার মূল কাণ্ডের গোড়া থেকে উদ্ভূত হয় তাকে বলা হচ্ছে কি স্তম্ভমূল, গুচ্ছমূল, পার্শ্বমূল, প্রাথমিক মূল। যেটা মানে এর গোড়া থেকে উৎপন্ন হচ্ছে তাকে আমরা বলছি তোমার গুচ্ছমূল। এটা কোথায় পাওয়া যায়? এটা বিশেষ করে তুমি যদি ভুট্টার ক্ষেত্রে দেখো, তো ভুট্টার ক্ষেত্রে কি হচ্ছে, এরকম ভাবে ভুট্টার গাছটা লাগানোর জন্য এবার এখানে পর্ব আছে, এই পর্ব থেকে তোমার এভাবে বেরিয়ে যাচ্ছে। এটাকে আবার স্টিল্ট রুটও বলা হয়, স্টিল্ট রুটও বলা হয় বা স্তম্ভ মূল বলা হচ্ছে, গুচ্ছমূল বলেছে। ও এটা সরি এটা স্টাইল রুট, কিন্তু গুচ্ছমূল মানে এটা এই যে ফাইব্রাস রুট গোড়া থেকে, এটা ধরো মাটি, এই মাটি কাণ্ডের গোড়া থেকে, এটা কাণ্ডের গোড়া থেকে কি হচ্ছে এটা বেরোচ্ছে, এটা ফাইব্রাস, সরি গুচ্ছমূল না, সে গুচ্ছমূল উৎপন্ন হচ্ছে ফাইব্রাস রুট। গুচ্ছিত মূল দেখা যায় 46 নম্বর কোয়েশ্চেন শতমূলিতে, ডালিয়ায়, কচুরি পানায়। শতমূলি, ডালিয়া এবং এটা কচুরি পানার ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে গুচ্ছিত। কচুরি পানায় দেখা যাচ্ছে ধান, গম, ভুট্টা, ধান, গমে দেখতে পাওয়া যাচ্ছে। সরি, নেক্সট কোয়েশ্চেন হচ্ছে 47 বলছে নিম্নলিখিতর মধ্যে কোনটি সঠিক জোড়া? মনস্টেরা হচ্ছে কি গুচ্ছমূল বা ফাইব্রাস রুট। এটা মনস্টেরাতে আসলে এরিয়াল রুট বা বায়বীয় মূল দেখতে পাওয়া যায়। এরিয়াল বায়বীয় বা অর্ধ বায়বীয় সাবটেরানিয়ান রুট দেখতে পাওয়া যাচ্ছে। ঢালিয়া গুচ্ছমূল বা ফেসিকুলেটেড রুট, অবশ্যই রাইট অ্যান্সার। অ্যাজাড্রি একটা অস্থানিক মূল না, এখানে হচ্ছে কি এটা হচ্ছে ট্যাপ রুট, স্থানিক মূল। নিম গাছে স্থানিক মূল বা ট্যাপ রুট দেখতে পাওয়া গেল। বাসিল স্তম্ভমূল, বাসিল মানে কি হচ্ছে? বাসিল মানে হচ্ছে তোমার এটা হচ্ছে তুলসী গাছ,
তুলসী। এই তুলসী গাছে তোমার কি দেখতে পাওয়া যাচ্ছে? তুলসী গাছ হচ্ছে ফাইব্রাস রুট, ফাইব্রাস বা গুচ্ছিত মূল। বলা লাগে নিম্নলিখিত কোন মধ্যে কোনটি সঠিক, নিম্নলিখিতের মধ্যে কোনটি সঠিক জোড়? সঠিক জোড় হচ্ছে কি ডালিয়া গুচ্ছিত মূল, ফেসিকুলেটেড রুট। এবার বলছে আম আদা কি ধরনের সঞ্চয় মূল দেখা যায়? আমাদা, আমাদা হচ্ছে কি ধরনের সঞ্চিত মূল দেখতে পাচ্ছি? এটা অর্বুদযুক্ত গ্রন্থিমূল। এখানে অর্বুদ ছোট ছোট গুটির মতো অংশ বা অর্বুদ মূল থাকে। এবার কন্দাকৃতি দেখতে পাওয়া যাচ্ছে কোথায়? রাঙা আলু, রাঙা আলুর ক্ষেত্রে কন্দাকৃতি মূল দেখতে পাওয়া গেল। আর গুচ্ছমূল কোথায় দেখতে পাওয়া যাচ্ছে? গুচ্ছমূল তোমার এর আগে দেখলাম ফাইব্রাস রুট, যেটা কি কার ক্ষেত্রে? আমরা কচুরিপানার ক্ষেত্রে দেখতে পেলাম, ধানের ক্ষেত্রে দেখতে পাবো কচুরিপানা। বলয় আকৃতি মূল, তারপর হচ্ছে কি বলয় আকৃতি মূলটা দেখতে পাওয়া যাচ্ছে কোথায়? সেফালাস ইপিক্যাকুনহা, মানে এই গাছটা, এই যে বলয় আকৃতি। পরবর্তী কোশ্চেন দেখো সেফালাস ইপিক্যাকুনহা আছে, এটা হচ্ছে বলয় আকৃতি, বলয় আকৃতি মূল দেখতে পাওয়া যাচ্ছে কোথায়? সেফালাস ইপিক্যাকুনহাতে। এবার এই মালাকৃতি মূল দেখতে পাওয়া যাচ্ছে, তাহলে এখানে আনসার হয়ে গেল কি যে অর্বযুক্ত গ্রন্থিমূল। 49 নম্বর বলছে মালাকৃতি মূল দেখতে পাওয়া যাচ্ছে কোথায়? আমরা যে করলা খাই, করলা, করলা যেটাকে মোমোরডিকা, মোমোরডিকা বলা হয়, করলাকে বলা হয় মোমোরডিকা, মোমোরডিকা। বা আমাদের দুর্বা ঘাস যে পাওয়া যায়, মুথা ঘাস, সেখানে পাওয়া যায়। এবং সেটা বলয় আকৃতি কোথায় পাওয়া গেল? সেফালাস ইপিক্যাকুনহাতে। আর অ্যাসপারাগাসে পাওয়া গেল তোমার, অ্যাসপারাগাসে পাওয়া গেল ফেসিকুলেটেড বা তোমার গুচ্ছিত মূল, গুচ্ছিত। অ্যাসপারাগাসে মূলটা পাওয়া যাবে সেটা হচ্ছে গুচ্ছিত মূল বা ফেসিকুলেটেড রুট, ফেসিকুলেটেড রুট পাওয়া গেল। মালাকৃতি মূল কোথায় পাওয়া গেল? মালাকৃতি মূল আমরা করলায় দেখতে পেলাম। এবং ডায়াসকোরিয়া অ্যালাটাতে পাওয়া গেল কি? ডায়াসকোরিয়া অ্যালাটা। বলয় আকৃতি মূল হচ্ছে ইপিক্যাকুনহাতে হলো। সাইপ্রাসের ক্ষেত্রে আমরা পেলাম কি? এটা হচ্ছে বলয় আকৃতি। এবার তাহলে কারেক্ট অ্যান্সার কোনটা হলো? যে এখানে কারেক্ট অ্যান্সার হলো তোমার মালাকৃতি মূল হচ্ছে ডায়াসকোরিয়া অ্যালাটা মাস, এটা হচ্ছে ডায়াসকোরিয়া অ্যালাটাতে পাওয়া গেল। সেফালিস ইপিক্যাকুনহা, আবার আগের কোয়েশ্চেনে সেফালিস ইপিক্যাকুনহাতে যেখানে বলয় আকৃতি মূল পাওয়া গেল। ফেসিকুলেটেড রুট কোথায় পাওয়া গেল? ফেসিকুলেটেড রুট পাওয়া গেল তোমার অ্যাসপারাগাস। কন্দাকৃতি কোথায় পাওয়া গেল? কন্দাকৃতি হচ্ছে তোমার রাঙা আলু, রাঙা আলু বা আইপোমিয়া বলা হয়, আইপোমোইয়া। আর মালাকৃতি কোথায় পাওয়া গেল? মালাকৃতি পাওয়া গেল তোমার মোমোরডিকা বা করলাতে পাওয়া গেল, মোমোরডিকা। তার 51 নম্বর কোয়েশ্চেন হচ্ছে এবার কি দেখো, একটি উদ্ভিদের অস্থানিক মূলগুলো রূপান্তরিত হয়ে খাদ্য সঞ্চয় করে, অন্যটিতে ছোট পরমধ্যযুক্ত পার্শ্ব শাখার প্রতিটি পর্বে রোজেটের মতো করে পাতা এবং গুচ্ছাকারে মূল অবস্থান করে। এগুলো হচ্ছে কোথায় দেখতে পাওয়া যাচ্ছে? এটা হচ্ছে তোমার রাঙা আলু এবং পিস্টিয়ার মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে, রাঙা আলু এবং পিস্টিয়া। বলছে কি একটি উদ্ভিদের অস্থানিক মূলগুলো রূপান্তরিত খাদ্য সঞ্চয় করছে। তো রাঙা আলুর ক্ষেত্রে কি অস্থানিক মূল খাদ্য, রাঙা আলুকে বলা হচ্ছে কি আইপোমিয়া। তো আইপোমোইয়া এটা হচ্ছে রাঙা আলুর বৈজ্ঞানিক নাম। তো রাঙা আলুর ক্ষেত্রে কি হচ্ছে তোমার এদের অস্থানিক মূলগুলো কন্দাকৃতি হয়ে যাচ্ছে। এটা হচ্ছে কন্দাকৃতি, কন্দাকৃতি হওয়ার ফলে কন্দাকৃতি হচ্ছে মূল পাওয়া যাচ্ছে এবং খাদ্য সঞ্চয় করে। অন্যটিতে ছোট পর্বমধ্যযুক্ত পার্শ্ব শাখার প্রতিটি পর্বে রোসেটের মতো করে পাতা এবং গুচ্ছাকার মূল পিস্টিয়া বলা হচ্ছে
ছোট পানাকে বলা হয় ছোট পানা বা কচুরি পানা যেটাকে বলছি আমরা। কচুরি পানার ক্ষেত্রে কি হচ্ছে, এদের ক্ষেত্রে তোমার কুষ্ঠমূল দেখতে পাওয়া যায়। এবার 52 নম্বর কোয়েশ্চেন দেখো, আলোচনা করছি কিভাবে বট গাছের শাখা থেকে যে মূলগুলো ঝুলে, বট গাছের শাখা থেকে যে মূলগুলো ঝুলে থাকে, বড় শাখা থেকে যে মূলগুলো ঝুলে থাকে তাদেরকে কি বলা হয়, তাদেরকে স্তম্ভমূল বলা হয়ে থাকে। স্তম্ভমূল। কেয়া গাছ থাকছে ঠেস মূল, কেয়া গাছে থাকছে ঠেস মূল দেখতে পাওয়া যাচ্ছে। আর কন্টক মূল পাওয়া যাচ্ছে কোথায়, তাল গাছে, সুপুরি গাছে, তারপর তোমার হচ্ছে নারকেল গাছে গোড়াতে তোমার কণ্ঠক মূল দেখতে পাওয়া যায়। আর চোষক মূল দেখতে পাওয়া যায় স্বর্ণলতার ক্ষেত্রে, স্বর্ণলতা। এবার স্তম্ভমূল দেখা যায় কোথায়, 53 নম্বর কোয়েশ্চেন হচ্ছে তাল গাছে, রাবার গাছে, আম গাছে। রাবার গাছে আমরা স্তম্ভমূল দেখতে পাচ্ছি। স্তম্ভমূলের কাজ কি, এ যান্ত্রিক দৃঢ়তা প্রদান করা। ঠেসমূল পাওয়া যাচ্ছে কেয়া গাছে পাওয়া যায়। এবং ঠেসমূল পাওয়া যাচ্ছে বট গাছ এবং ভুট্টা না কেয়া গাছে। ঠেসমূল পাওয়া যায় তোমার কেয়া গাছের মধ্যে। কেয়া গাছের মধ্যে ঠেসমূল, বট গাছের স্তম্ভমূল দেখতে পাওয়া যাচ্ছে। আর স্টিল টুট ভুট্টা গাছে পাওয়া যায়। ঠেসমূল উৎপন্ন হয় কাণ্ডের গোড়ার দিকের পর্ব থেকে, ভ্রূণমূল থেকে, প্রধান মূল থেকে, মূলত্র থেকে। তাহলে কাণ্ডের গোড়ার দিকের পর্ব থেকে, ঠেসমূল উৎপন্ন হয় কাণ্ডের গোড়ার দিকের পর্ব থেকে। কোন ধরনের উদ্ভিদের ঠেসমূল দেখতে পাওয়া যায়, সকল উদ্ভিদের প্রধান কাণ্ড সবল নয়। ঠেসমূলকে ঠেসা দিয়ে রেখে আছে, অর্থাৎ তাকে সাপোর্ট দিয়ে রাখছে, তাকেই বলা হচ্ছে ঠেসমূল। কেয়া গাছে পাওয়া যায়। 58 নম্বর কোয়েশ্চেন বলছে আরোহী মূল বলতে কি বোঝে। আরোহী মানে কোন একটা জিনিসকে ধরে উপরের দিকে উঠা। যে মূল অন্য কোনো উদ্ভিদ বা আশ্রয়কে অবলম্বন করে দুর্বল কাণ্ডযুক্ত উদ্ভিদের আরোহণে সাহায্য করে, তাকে বলা হচ্ছে আরোহী মূল। এ নম্বর অ্যান্সারটা। আরোহী মূল 59 নম্বর কোয়েশ্চেন হচ্ছে আরোহী মূল পান গাছে পাওয়া যাচ্ছে। নারকেল, সুপারি, খেজুর এগুলো তো কাস্টল গাছ, পান গাছের মধ্যে পাওয়া যাচ্ছে। 60 নম্বর কোয়েশ্চেন হচ্ছে যান্ত্রিক কাজের জন্য পরিবর্তিত মূলকে বলা হয় স্তম্ভমূল। স্তম্ভমূল কোথায় পাওয়া গেল, বট গাছে পাওয়া গেল, বা প্রপ রুট বলা হয়। এবং ঠেসমূল বা কেয়া গাছে পাওয়া যাচ্ছে। এগুলো দেখা যায় কোথায়, বট এবং ভুট্টা গাছে পাওয়া যায়। বট এবং ভুট্টা গাছে, বট গাছ এবং ভুট্টা গাছে। ঠেসমূল বা স্টিল ট্রুট পাওয়া গেল ভুট্টা গাছে আর বট গাছে। এই যে কাণ্ড, এর ধরনের একটা কাণ্ড, এই কাণ্ড থেকে তোমার অনেকগুলো ছোট ছোট মূল বেরিয়ে যায়। এটা হচ্ছে স্তম্ভমূল বা প্রপ রুট। আবার কি হয় তোমার যে, আর ভুট্টাদের ক্ষেত্রে কি হয় যে এভাবে তো কাণ্ডটা আছে, এখানে পর্ব আছে, এখান থেকে আবার নতুনভাবে মূল বেরোয়, একে বলা হচ্ছে স্টিল রুট, যেটা বট এবং ভুট্টায় পাওয়া গেল। আর পাওয়া গেছে কিসে, আখে পাওয়া গেছিল, কিন্তু কলে পাওয়া না। ভুট্টা এবং কলা আছে, আখ এবং ভুট্টা গাছে। শুধুমাত্র একই অ্যান্সার। 61 নম্বর কি বলছে, পেঁয়াজ কি ধরনের মূল দেখা যায়। তো পেঁয়াজের পরাশ্রয়ী মূল, চোষক মূল, পেঁয়াজের সংকোচী মূল দেখতে পায়। এরা জল শোষণের ফলে ফুলে যায়, আবার তোমার পরবর্তীতে সংকুচিত হয়, এই জন্য সংকোচী মূল বলে। 62 নম্বর কোশ্চেন, সংকোচী মূল বলতে কি বোঝো। যে অস্থানিক মূল সংকুচিত হয়ে জলাশয়ে ভেসে থাকতে পারে, যে অস্থানিক মূল জল সঞ্চয় করে স্থির জল ত্যাগ করে সংকুচিত হয়, যে অস্থানিক মূল উদ্ভিদ থেকে জল শোষণ করতে পারে, সবগুলো। এখানে বি নম্বর হচ্ছে কারেক্ট অ্যান্সার। 63 নম্বর বলছে কি দেখো, বলছে নিম্নলিখিত মূলটি কোন মূলটি উদ্ভিদের ভারসাম্য রক্ষায় সাহায্য করে। ভারসাম্য উদ্ভিদের ভারসাম্য, এটা হচ্ছে কি 63 নম্বর অ্যান্সার হচ্ছে যে অধিমূল। ভারসাম্য রক্ষায় সাহায্য করে অধিমূল বলা হয়। ভারসাম্য, উদ্ভিদের ভারসাম্যকে রক্ষা করতে সাহায্য করে। অধিমূল দেখা যায় কোথায়, পান গাছে, পেঁয়াজ গাছে, শিমুল এবং রাসনা গাছে। 64 নম্বর পয়েন্ট হচ্ছে এটা পাওয়া যাচ্ছে তোমার শিমুল গাছে। এটা কেমন হয় দেখতে, ধরুন এটা কাণ্ড, এবার এই কাণ্ডের গোড়াতে দেখো যে মাটির উপরের দিকে এরকমভাবে রুটগুলো উঠে থাকে মাটির উপরে, যেটা তোমার হচ্ছে কি গাছটাকে ব্যালেন্স করতে সাহায্য করে। এগুলো হচ্ছে কি স্তম্ভমূল, অধিমূল বলা হচ্ছে এগুলোকে, মাটির উপরের দিকে উঠে থাকে, শিমুল গাছে পাওয়া যায়।
65 নম্বর কোয়েশ্চেন বলছে উদ্ভিদের আত্মরক্ষায় সাহায্যকারী মূলটি হচ্ছে কণ্টক মূল। 66 নম্বর কণ্টক মূল পাওয়া যায় নারকেল গাছে, তাল গাছে পাওয়া যাচ্ছে, এ আর বি উভয়। কোন উদ্ভিদে আত্তীকরণ বা অ্যাসিমিলেটরি রুট দেখতে পাওয়া যায়? এটা টিনোস্পোরা কর্ডিফোলিয়া এবং ট্র্যাপা বিসপিনোসা কাসকুটা রিফ্লেক্সা। এখানে ট্র্যাপা দেখা হয়, এই দেখো এখানে এগুলো হচ্ছে তোমার অ্যাসিমিলেটরি রুট, এই যে অ্যাসিমিলেশন, এগুলো হচ্ছে অ্যাসিমিলেটরি রুট, যেটাকে আমরা ফটোসিনথেটিক রুটও বলে সালোক সংশ্লেষকারী। অ্যাসিমিলেশন কেন বলা হয়? কারণ এরা সালোক সংশ্লেষের জন্য কার্বনের অঙ্গার আত্তীকরণ ঘটায় বলে একে অ্যাসিমিলেশন বা আত্তীকরণ বলা হয়। আত্তীকরণের মূল হচ্ছে সালোক সংশ্লেষের মাধ্যমে অঙ্গার আত্তীকরণের সক্ষম, অর্থাৎ কার্বন ডাই অক্সাইড শোষণে সক্ষম। চোষক মূল কত? স্বর্ণলতা, স্বর্ণলতার ক্ষেত্রে চোষক মূল দেখতে পাওয়া যায়। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে তোমার পরাশ্রয় মূল দেখতে পাওয়া যায় পরাশ্রয়ী। তো ইপিক্যাক, সর্বজয়া, গুলঞ্চ এবং রাসনা, রাসনার ক্ষেত্রে পরাশ্রয় মূল আমরা দেখতে পাচ্ছি। ভ্যান্ডা, এই যে রাসনা, এটা একটা উদ্ভিদ প্ল্যান্ট, এই প্ল্যান্টের উপর, প্ল্যান্টের কাণ্ডের উপরে, উদ্ভিদের কাণ্ডের উপরে এই রাসনাগুলো জন্মেছে এবং রাসনা থেকে এভাবে রুটগুলো ঝুলে থাকবে, যেগুলোকে ভেলামেন বলা হয়। ভেলামেন কি করবে? বায়ুমণ্ডল থেকে আর্দ্রতা, জলীয় বাষ্প শোষণ করবে, জলীয় বাষ্প শোষণ করে, শোষণ করে। 71 নম্বর বলছে কি পরাশ্রয় উদ্ভিদের কোন অংশটি বায়ু জলীয় শোষণ করে? অবশ্যই ভেলামেন। এবার একটা নিউম্যাটোফোর কারা? নিউম্যাটো যারা মাটি থেকে উপরের দিকে উঠে আসে। আবার এপিডার্মিস কি বহিঃস্থ। তাহলে অসমোফোরটা কি জিনিস? অসমোফোর হচ্ছে কি যে একটা গ্রন্থি, যেখান থেকে তোমার কি হচ্ছে ফুলের একটা ফ্লোরাল সেন্ট, অর্থাৎ ফুল থেকে সেন্ট বেরোবে, অর্থাৎ যেটা নেকটার বলি আমরা। অসমোফোর হচ্ছে কি নেকটার প্রডিউসিং গ্ল্যান্ড। নেকটার মানে মধু প্রডিউসিং, মধু উৎপন্নকারী গ্রন্থি। কেন মধু উৎপন্ন করবে? কারণ পলিনেশন, পরাগযোগের সময় পতঙ্গদের আকৃষ্ট করার জন্য, প্রডিউসিং সেল। তারা বলছে কি দেখো 72 নম্বর যে পরাশ্রয় মূলের অপর নাম কি? বায়বীয় মূল, অধিমূল, ভাসমান মূল। আর পরাশ্রয় মূল হচ্ছে কি কারা? তারা হচ্ছে 72 কোয়েশ্চেন হচ্ছে পরাশ্রয় মূল হচ্ছে কি বায়বীয় মূল, অর্থাৎ ওটা বায়ু থেকে জলীয় শোষণ করে। ভেলামেন উপস্থিত হয় কোথায়? ঠেস মূলে, বায়বীয় মূলে, বায়বীয় মূলে। তারপর যে ভেলামেন দেখা যায় উদ্ভিদ হচ্ছে রাসনায়, ভ্যান্ডা রক্সবার্গি দেখতে পাওয়া যাচ্ছে। 75 নম্বর কোয়েশ্চেন বলছে কেশরদাম উদ্ভিদে কি, কেশরদাম উদ্ভিদে কি ধরনের মূল দেখতে পাওয়া যায়? কেশরদাম উদ্ভিদে তোমার দেখতে পাওয়া যায় ভাসমান মূল। মানে কেশরদাম উদ্ভিদ হচ্ছে এক ধরনের জলজ উদ্ভিদ। এই জলজ উদ্ভিদের মধ্যে কি পাওয়া যাচ্ছে? পাওয়া যাচ্ছে তোমার ভাসমান মূল। 76 নম্বর কোয়েশ্চেন কি বলছে জলাকর্ষী মূল পাওয়া যায় কোথায়? রাসনায়, স্বর্ণলতায়, ধান গাছে এবং হচ্ছে কি ধান গাছে আর আম গাছে। আম গাছে কি পাওয়া? ট্যাপ রুট বা স্থানিক মূল পাওয়া গেল। ধান গাছে কি ফাইব্রাস রুট পাওয়া গেল, ফাইব্রাস। আর রাসনায় কি হলো? পরাশ্রয়ী মূল, পরাশ্রয়ী মূল পাওয়া গেল। আর স্বর্ণলতায় কি পাওয়া গেল? স্বর্ণলতায় তোমার পাওয়া গেল কি এটা হচ্ছে পরজীবী মূল। তা এখানে রাসনা হচ্ছে অ্যান্সার। 76 হচ্ছে রাসনা অ্যান্সার হবে। কোন উদ্ভিদে জল শোষণের মূল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, জল শোষণ করে? তাহলে পিস্টিয়া। পিস্টিয়া মানে কি আমাদের কচুরি পানা যেটাকে বলছি আমরা, ইকার্নিয়া, পিস্টিয়া, কচুরি পানা। একটি মূলবিহীন উদ্ভিদ হলো, একটা মূল ছাড়া উদ্ভিদ হচ্ছে কি এটা হচ্ছে উলফিয়া এবং পানি ফল আর মনোটোপা, এটা হচ্ছে ওলফিয়া। ওলফিয়া হচ্ছে একটা মূলবিহীন উদ্ভিদ, অ্যাঞ্জিওস্পার্ম। ওলফিয়া মূলবিহীন উদ্ভিদ। নিম্নলিখিতের মধ্যে সঠিক উত্তর নির্বাচন করো। 79 কোশ্চেন বর্ধিষ্ণু অঞ্চলে অবস্থিত কিছু এপিডার্মাল কোষ মনোরম সৃষ্টি করে। তারপর হচ্ছে রাইজোফোরাতে নিউম্যাটোফোর দেখতে পাওয়া যাচ্ছে, ঠিক। বট গাছের প্রকৃত অস্থানিক মূল দেখা যায়, ঠিক। ভুট্টা, আখ গাছে স্তম্ভ মূল দেখতে পাওয়া যাচ্ছে, সেটাও ঠিক। কিন্তু এখানে তোমার কিছু এপিডার্মাল কোষ না, এটা হচ্ছে তোমার বেশিরভাগ বর্ধিষ্ণু অঞ্চলে অবস্থিত নির্দিষ্ট দৈর্ঘ্যের মনোরম অঞ্চল থেকে, অর্থাৎ বর্ধিষ্ণু অঞ্চলের উপরে এবং স্থায়ী অঞ্চলের নিচের সাথে এপিডার্মাল নিচের এককোষীরোম, নিচের অঞ্চল থেকে অসংখ্য এককোষীরোম জন্মায়। এটা ফলস অ্যান্সার। এখানে হিয়ার দ্য কারেক্ট অপশন ইজ সি 2 and 3।
তারপর হচ্ছে নেক্সট কোয়েশ্চেন হচ্ছে কি 80 নম্বর কোয়েশ্চেন বলছে নিম্নলিখিত থেকে সঠিক বিবৃতি চিহ্নিত করো। স্তম্ভমূলে মূলত্র থাকে। স্তম্ভমূল শ্বাসমূল বা নিম্যাটোর শ্বাসক্রিয়ার জন্য অক্সিজেন গ্রহণে সাহায্য করে। শ্বাসমূল ও নিম্যাটোফোর, এটা ঠিক আছে। হাইড্রোফাইটে সাধারণত উন্নত না অনুন্নত, তাহলে কি হলো স্তম্ভমূলে মূলত্র থাকবে। তাহলে 1 আর 2 সি নম্বর অ্যান্সার। কাণ্ড সাধারণত উৎপন্ন কোথা থেকে? ভ্রূণ মুকুল থেকে। কাণ্ড সম্প্রদায় নিম্নলিখিত কোন তথ্যটি সঠিক? কাণ্ডে পর্ব পর্বত থাকে অবশ্যই। কাণ্ডের মধ্যে দেখো এটা হচ্ছে পর্ব, এটা হচ্ছে নোট ইন্টোনেশন, নোট, এটা পর্ব, আর এটা হচ্ছে আরেকটা পর্ব। আর 2 পর্বের মাঝ থেকে কি পর্ব মধ্যে থাকছে, আর পর্ব থেকে শাখা প্রশাখা তৈরি হচ্ছে, পাতা তৈরি হচ্ছে। কাণ্ড থেকে শাখা প্রশাখা বহির্যুষ্ণভাবে, মানে কাণ্ড থেকে শাখা প্রশাখা কোথায়? পেরিসাইকেল বা পরিচক্র থেকে তৈরি হয়। তারপরে একটা আদর্শ, এবার কাণ্ড মূলের মুকুল ধারণে সক্ষম। তো কাণ্ড কি করছে? মুকুল ধারণে সক্ষম হচ্ছে। এখানে সবগুলো অ্যান্সার রাইট। 83 নম্বর কোয়েশ্চেন বলছে একটি আদর্শ কাণ্ডের অংশ হলো কি? পর্ব থাকবে, মুকুল থাকবে, এ আর দুটোই থাকবে, কিন্তু পেরিকার্প হচ্ছে কি আমের যে বাইরে, একটা আমের বাইরের যে আবরণটা থাকছে তাকে পেরিকার্প। তারপর হচ্ছে আমের শ্বাস অংশ মেসোকার্প, আমের ভিতরের অংশকে অ্যান্ডোকার্প বলা হয়। পর্ব কি? কাণ্ড থেকে সৃষ্টি পার্শ্ব, এই পর্ব মানে এই জায়গাটা যেখান থেকে শাখা প্রশাখা তৈরি হচ্ছে। চারটা সবুজ অংশ, পাতার কক্ষে অবস্থিত ক্ষুদ্র অবিকশিত বিটব, কাণ্ডের গায়ে অবস্থিত ক্লোরোফিল অংশ না, কাণ্ডে অবস্থিত স্বল্প খাঁজযুক্ত স্ফীত গাঁটের মতো অংশকে বলা হচ্ছে পর্ব। আর দুটি পর্বের মধ্যবর্তী অংশকে কি বলা হয়? পর্ব মধ্য। 86 নম্বর কোয়েশ্চেন বলছে ফাঁপা পর্ব মধ্য ও নিরেট পর্ব মধ্যযুক্ত উদ্ভিদ বাঁশ। তো বাঁশ কি হচ্ছে? এবার তোমার পর্ব থাকে, তো এই পর্বটা হচ্ছে সলিড, আর বাকি হচ্ছে ফাঁপা। 87 নম্বর বলছে পর্ব অঞ্চলে কাণ্ড এবং পাতার সংযোগস্থলে উৎপন্ন কোণকে বলা হয় কি? এটা হচ্ছে কি পত্রকোণ। এটা হতে পারে পত্রকোণ হতে পারে। 87 নম্বর কোয়েশ্চেন, এ নম্বরটা কক্ষ, এই যে এই অংশটা, এই অংশটাকে বলা হচ্ছে কক্ষ। তারপর যে কাক্ষিক মুকুল উৎপন্ন হয় কাণ্ডের অগ্রভাগ, কাণ্ডের কক্ষ থেকে। এই কক্ষ থেকে কাক্ষিক মুকুল তৈরি, কক্ষ থেকে কাক্ষিক মুকুল তৈরি হচ্ছে। 89 নম্বর কোয়েশ্চেন কাণ্ডের অগ্রভাগে অবস্থিত মুকুলকে বলা হয় অগ্রমুকুল। কাণ্ডের অগ্রভাগে অবস্থিত মুকুলকে বলা হচ্ছে অগ্রমুকুল। সর্ববৃহৎ অঙ্গজ মুকুলটি হলো কি? বাঁধাকপি। অঙ্গজ মুকুল মানে যেখানে অঙ্গ থেকে তোমার মুকুল থেকে তৈরি হচ্ছে। অঙ্গজ মুকুল থেকে উৎপন্ন হয় কি? ফল, শাখা প্রশাখা, আকর, ফুল। অঙ্গজ মুকুল থেকে কি তৈরি হয়? ফুল তৈরি হবে। অঙ্গজ মুকুল থেকে শাখা প্রশাখা তৈরি, অঙ্গজ মুকুল থেকে শাখা প্রশাখা তৈরি হয়। 92 কোয়েশ্চেন বলছে গোলাপের মুকুলের প্রকৃতি হলো কি? পত্রজ, মূলজ, কাণ্ডজ এবং পরাশ্রয়ী। এটা কাণ্ডজ, পত্রমূল। গোলাপের ক্ষেত্রে কাণ্ডজ, পত্রমূল। এবার নেক্সট কোয়েশ্চেন হচ্ছে পরাশ্রয়ী মুকুল পাওয়া যায় কোথায়? পত্রাশ্রয়, পাতাযুক্ত। এটা পটল। পত্রাশ্রয়ী মুকুল পাওয়া যাচ্ছে কোথায়? এটা বিগনিয়া গাছে পাওয়া যায়, বিগনিয়াতে পাওয়া যায়। তারপর 94 নম্বর কোয়েশ্চেন বলছে পাথরকুচির পাতার ফলকে উপস্থিত মুকুলকে পত্রাশ্রয়ী মুকুল বলা হয়ে থাকে, কারণ ওদের মুকুল তৈরি হয় কোথা থেকে? পাথরকুচি ও ব্রায়োফাইটার পাতায় থাকে। তারপর 95 নম্বরে মূলজ মুকুল দেখতে পাওয়া যাচ্ছে। মূলের মুকুল রাঙা আলুতে, ধানে, ফণি মনসাতে এবং ভুট্টায়। মূলজ মুকুল, এখানে মূল থেকে আবার নতুন গাছ তৈরি হবে। তো রাঙা আলু দেখতে পাওয়া যাবে, রাঙা আলুতে। 96 নম্বর যে কোন উদ্ভিদের মুকুল শল্ক দ্বারা আবৃত? মানে কি ওদের যে মুকুল মানে কি যে অংশ থেকে গাছ তৈরি হবে সেটা শল্ক বা আঁশ দ্বারা আবৃত থাকছে। কাঁঠালের ক্ষেত্রে, বটের ক্ষেত্রে, চাপার ক্ষেত্রে, এটা সবকটের ক্ষেত্রে। 97 ঝুমকোলতার শাখা আকর্ষে রূপান্তরিত হয়েছে শাখা মুকুল, কাক্ষিক মুকুল, পুষ্পমুকুল এবং পত্রক। এটা হচ্ছে অ্যান্সার হচ্ছে তোমার বি নম্বরটা, অর্থাৎ কাক্ষিক মুকুল। বিরুৎ উদ্ভিদের বৈশিষ্ট্য হলো কাষ্ঠল হবে, এদের কাষ্ঠল হবে, কাণ্ড নরম রসাল হবে, কাণ্ড স্তম্ভের মতো
গুড়ি বিশিষ্ট কাণ্ড শাখা প্রশাখা ঝোপের মতো হবে। এটা হচ্ছে কি কাণ্ড হবে নরম এবং রসালো। বিরুৎ মানে হচ্ছে কাণ্ড নরম রসালো হবে। যে বিরুৎ উদ্ভিদের জীবনচক্র কয়েকদিনের মধ্যে সম্পন্ন হয় তাদের বলা হচ্ছে কি, তাদের ক্ষণজীবী বলা হয়। কয়েকদিনের মধ্যে সম্পন্ন হয় তারা ক্ষণজীবী। ক্ষণজীবী বিরুৎ জাতীয় উদ্ভিদ হচ্ছে কি ডাউকাস ক্যারোটা, মানে মূলের ক্ষেত্রে বলছে ক্যারোটা মানে গাজর, র্যাফানা স্যাডের মূলো, ব্রাসিকা ক্যাম্পেস্ট্রিস সর্ষে, ব্যালেন্টি এজিপ্টিকা, তাহলে এখানে ব্যালেন্টিস এজিপ্টিকা হচ্ছে ক্ষণজীবী বিরুৎ। এক বর্ষজীবী উদ্ভিদ বলতে যে উদ্ভিদের জীবনচক্রে 1 বছর বা 1 ঋতুতে সম্পন্ন, তার 1 বর্ষজীবী। এ নম্বর অ্যান্সার রাইট। 102 বলছে 1 বর্ষজীবী উদ্ভিদ হলো কি আদা, গাজর, ধান এবং গন্ধরাজ। 1 বর্ষজীবী, 1 বর্ষজীবী ধান হচ্ছে একটা ধান 1 বর্ষজীবী। 1 বর্ষজীবী হচ্ছে কি ধান। দ্বিবর্ষজীবী উদ্ভিদ 103 নম্বর কোয়েশ্চেন, দ্বিবর্ষজীবী উদ্ভিদের উদাহরণ হলো কি 2 বছর, 2 বছর থাকে। 2 বছর থাকে তার হচ্ছে যেমন এখানে উদাহরণ বলছে গাজরের ক্ষেত্রে বলছে এটা দ্বিবর্ষজীবী উদ্ভিদ, মানে 2টো সেশন পর্যন্ত থাকতে পারে এটা। বহুবর্ষজীবী হচ্ছে কি, বহুবর্ষীয় মানে হচ্ছে কি এখানে বহুবর্ষ ধান, কলাবতী, গম এবং মূলো। এখানে কলাবতী অ্যান্সার হবে 104। আদা হলো ক্ষণজীবী 2 বছর, আদা বহুবর্ষজীবী। আদা একবার লাগিয়ে দিলে অনেক দিন ধরে তোমার হতেই থাকে। গুল্ম বা স্রাব কাকে বলা, তাহলে হার্ব মানে কি বললো কাণ্ড নরম রসালো। গুল্ম জাতীয় উদ্ভিদ হচ্ছে গন্ধরাজ, সর্ষে, বট এবং বাঁশ। বট এবং বাঁশ গুল্ম, তার হচ্ছে গন্ধরাজ। 107 নম্বর কোয়েশ্চেন হচ্ছে কি যে কাষ্ঠল স্তম্ভের মতো গুড়ি বিশিষ্ট উদ্ভিদ কি বলা হয়, বৃক্ষ। তাল গাছ কি ধরনের বৃক্ষ, তাল হচ্ছে পিরামিডকার, অশাখাকাণ্ড, কুম্ভজাতীয়। তাল গাছের মধ্যে কোনো শাখা প্রশাখা থাকে না, একটাই লম্বা গুড়ি থাকে, ওই জন্য তাল গাছকে বলা হয় কি অশাখাকাণ্ড। পিরামিড আকার কাণ্ডযুক্ত উদ্ভিদ হলো, পিরামিডের মতো কাণ্ডযুক্ত উদ্ভিদ হলো কে দেবদারু গাছ। দেবদারু গাছ দেখতে অনেকটা পিরামিডের মতো আকৃতির হয়, মানে মোটামুটি এরকম ভাবে হয়। অশ্বত্থ এবং বট গাছের কাণ্ড হলো পিরামিড আকার, সাহিত্য গম্বুজাকার। 110 নম্বর হচ্ছে কি গম্বুজাকার। তৃণকাণ্ড, তৃণ মানে হচ্ছে কি ঘাস, কাণ্ড উদ্ভিদ হলো বাঁশ। বাঁশ হচ্ছে আমাদের কি গ্রামিনী পোয়েসি ফ্যামিলি, তৃণ অর্থাৎ ঘাস জাতীয়। 112 নম্বর কোয়েশ্চেন, নিম্নলিখিত কোন উদ্ভিদের কাণ্ড মাটির নিচে অবস্থান করে, বাঁশের ক্ষেত্রে, নারকেলের ক্ষেত্রে, রজনীগন্ধা এবং জবার ক্ষেত্রে। কার ক্ষেত্রে, এটা হচ্ছে কাণ্ডটা রজনীগন্ধাই হবে মনে হচ্ছে, কেন তোমার হচ্ছে 112 নম্বর, এটা হচ্ছে রজনীগন্ধা। স্কেপ বা ভৌম পুষ্পবন্ধ দেখা যায় কাদের, পেঁয়াজের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। এটা পেঁয়াজের এখানে স্কেপ, পেঁয়াজের স্কেপ, যে পেঁয়াজ কলি বলি সেটা স্কেপ। তারপর হচ্ছে আনুগামিক বা ট্রেলার, উদাহরণ হচ্ছে কি পুঁই, দূর্বাস, হার্ডাকটাইলন, সিম এবং মটরশুঁটি। এটা হচ্ছে কি ট্রেলার, উদাহরণ হচ্ছে তোমার এ নাম্বারটা পুঁই বা সাইতুন, মানে ট্রেলার বলতে। আবার হচ্ছে বততী বা লতানো গাছ, বততী বা লতানো গাছ এর উদাহরণ হলো মধুবলতী, মাধবীলতা, দুর্বা ঘাস, পান এবং বাগান বিলাস। মাধবীলতা, দুর্বা ঘাস, পান, বাগান বিলাস, এটা হচ্ছে দুর্বা ঘাস। এই যে এখানে দুর্বা ঘাস, এই যে ঘাসটা আসলে এরকম ভাবে থাকে, তোমার এটা রানার বলা হয়, ঘাসটাকে বলা হচ্ছে কি রানারও বলা হয়। তারপর হচ্ছে অপরাজিত কি ধরনের রোহিণী উদ্ভিদ দেখা যায়। অপরাজিত কি ধরনের রোহিণী মানে ক্লাইম্বার মানে কোনো কিছুকে আঁকড়ে ধরে রাখা, সেক্ষেত্রে বল্লী বা কাণ্ড রোহিণী, কাণ্ডটা ক্লাইম্বার হিসেবে কাজ করে। আকর্ষ রোহিণী দেখতে, আকর্ষ মানে আকর্ষের মতো কোনো জড়িয়ে ধরে উঠে। 117 নম্বর কোয়েশ্চেন, সেটা হচ্ছে মটরশুঁটি দেখতে পাওয়া যাচ্ছে। মূল রোহিণী কোথায় পাওয়া যায়, মূলে পানের ক্ষেত্রে মূল রোহিণী পাওয়া যাচ্ছে। মূল রোহিণীর উদাহরণ হচ্ছে কি পান এবং গজ পিপুল দুটোই। বগনভিয়ালা স্পেকটাবিলিস, বগনভিয়ালা এটা কি ধরনের রোহিণী দেখা যায়, বগনভিয়ালা যেটা বাগান বিলাস বলছি আমরা, সেক্ষেত্রে তোমার হচ্ছে কি কণ্টক রোহিণী দেখতে পাওয়া যায়, কণ্টক রোহিণী। আর কাণ্ড রোহিণী দেখতে পাওয়া গেল কার কাছে,
কাণ্ডরোহিণী দেখা গেল কি সিমের ক্ষেত্রে বা ডলিকস ল্যাবলাব সিম, আর মূল রোহিণী দেখতে পাওয়া গেল পানের ক্ষেত্রে। আর আকর্ষণ ক্ষেত্রে 120 নম্বর যে হুকের মতো দেখতে রোহিণী কি বলে? হুকের মতো দেখতে রোহিণীকে আমরা কি বলবো? অঙ্কুশ রোহিণী, বা এটা কোথায় দেখতে পাওয়া যাচ্ছে? এটা পাওয়া যাচ্ছে কাঠালি চাপা, কাঠালি চাপা। আর কণ্টক রোহিণী আমরা দেখেছি, কণ্টক রোহিণী মানে বোগেনভিলা বাগান বিলাস, কাণ্ড রোহিণী মানে সিম দেখেছি, আকর্ষ রোহিণী মানে মটর দেখেছি। তারপর অঙ্কুশ রোহিণীর উদাহরণ কি? অঙ্কুশ রোহিণীর উদাহরণ কাঠালি চাপা। 122 নম্বর মৃদগত পরিবর্তিত মৃদগত কাণ্ডের প্রকার হলো কি? পরিবর্তিত মৃদগত মানে মাটির মধ্যেকার গ্রন্থিকন্দ এবং স্ফীতকন্দ, এটাই হবে। তারপর হচ্ছে কি গ্রন্থিকন্দদের বৈশিষ্ট্য। গ্রন্থিকন্দদের বৈশিষ্ট্য হচ্ছে পর্ব থাকে না, থাকে অবশ্যই। কন্দ হতে গেলে অর্থাৎ কাণ্ড হতে গেলে পর্ব থাকতে হবে। পর্ব ছাড়া কিন্তু কাণ্ড বলা যাবে না। মূলের ক্ষেত্রে পর্ব থাকে না, তাই মূলকে মূল বলা হয়। স্বল্পপতন হচ্ছে পর্ব থেকে অস্থানিক মূলের কথা সবগুলি। 123 নম্বর কোয়েশ্চেন হচ্ছে এটা, বলছে পর্ব থেকে অস্থানিক মূল নির্গত হয়। এই হচ্ছে আজকে তোমাদের ভিডিও। এর পরবর্তী ভিডিও খুব তাড়াতাড়ি তোমাদের আসবে এবং তার লিঙ্ক অবশ্যই আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে বা কোনো রিকোয়ারমেন্ট থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে লিখে জানাবে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ।